নমস্কার, চ্যানেল বাংলা পুজো পরিক্রমা 2025। আমরা এই মুহূর্তে রয়েছি মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপূজা পুজো মণ্ডপে। আর আমরা কিন্তু দেখতে পেলাম এই যে মণ্ডপ সজ্জাটি করা হয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে শোলা দিয়ে এবং প্লাইবোর্ড আর হচ্ছে চটের বস্তা দিয়ে। আর খুব সুন্দরভাবে প্রতিমাটা সাজানো হয়েছে শোলা দিয়েই। আর চারিপাশে যে পৌরাণিক দেবদেবীরা রয়েছে তাও কিন্তু শোলা জাতীয় দিয়েই বানানো হয়েছে। আর উপরে যে ঝাড়বাতিটা যে আলপনার মতো করা হয়েছে ওটাও কিন্তু শোলা দিয়ে করা হয়েছে। আর এখানে যারা কর্মকর্তারা রয়েছেন, আসুন ওনাদের কাছ থেকে জেনে নেওয়া যাক এই সম্বন্ধেই বিস্তারিত। স্যার, আপনার নাম বলুন আর এই পুজো মণ্ডপের বিষয়। আমার নাম উত্তম বোস, আমি মহুরিপাড়া দুর্গাপূজা সমিতির সম্পাদক। এই পুজোর যে বিশেষত্ব রয়েছে সে সম্বন্ধে কিছু বলুন। মহুরিপাড়া দুর্গাপূজা সমিতির সবসময়ই প্রতি বছর মানুষকে নতুনত্ব দেওয়ার চেষ্টা করে এবং থিম ভাবনা নিয়েই কাজ করে। এবছরও মহুরিপাড়া বাংলার ঐতিহ্যকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি মহুরিপাড়ার এই পূজা মণ্ডপে সেই ঐতিহ্যকে স্থান দিয়েছে। শোলা শিল্প, যে শিল্পটা অতি প্রাচীন কাল থেকে বাংলার গ্রামে গঞ্জে মালাকার যে সম্প্রদায় থাকে তারা এই কাজটা করে থাকে। বর্ধমান কাটোয়া বনকাপাশি যে গ্রাম, সেই গ্রামে প্রত্যেকেই এই শোলার কাজ করে থাকে গ্রাম জুড়ে। সেইখানে আমরা গিয়ে আশিস মালাকারের সাথে যোগাযোগ করে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাকে দিয়ে আমরা এই সম্পূর্ণ যে শোলার কাজগুলি দেখছেন, যে বাংলার যে ঐতিহ্য এবং গ্রামের যে ঐতিহ্য, বাংলা গ্রামগুলি যে ঐতিহ্যগুলি রয়েছে, যে ভারত সেটা সারা ভারতবর্ষকে নাড়া দেয় বাংলাকে, সেটাকে সেই কাজগুলিকে আস্তে আস্তে বিলোপের পথে। কারণ হলো যে প্লাস্টিক, থার্মোকল, এই সমস্ত যে মেটেরিয়ালসগুলি তৈরি হয়েছে সস্তায়, সেই সস্তা মেটেরিয়ালসের জন্য এই দামি জিনিসগুলি আমরা হারিয়ে যাচ্ছে। তাই সেটাকে তুলে ধরাই আমাদের কাজ। আমরা 100% সাকসেস এবং মানুষের কাছে একটা বার্তা, ছোট ছোট ছেলেমেয়েদের যে বার্তাগুলি দেওয়া যাচ্ছে, যে শোলার একটা যে একটা মানে বিশেষত্ব আছে, সেই বিশেষত্বটাকে মানুষের কাছে পৌঁছে দিতে। আমরা দেখতে পাচ্ছি মূর্তিটা যে রয়েছে সেটাও কি মানে খাঁটি শোলা যাকে বলে, সেটা ওর মধ্যে পোয়াল, মাটি, লোহা কিচ্ছু নেই, শুধু বাঁশ রয়েছে, শুধু ওকে দাঁড় করার জন্য। আপনারা দুজন মিলে ওকে বাড়ি নিয়ে চলে যেতে পারেন, এত হালকা। মানে শোলা দিয়ে করা শোলা। আর আপনাদের পুজোর বাজেট কত? আমাদের 12 লক্ষ সামথিং বাজেট। ওর মধ্যে দিয়ে আমরা পুজোটাকে কমপ্লিট করব। তার মধ্যে আমাদের কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি আছে, পাড়ার লোককে খাওয়া দাওয়া আছে, খেলাধুলা, আমরা কাজগুলি করে থাকি এবং মানুষের সাথে নিয়ে জলপাইগুড়ির সমস্ত মানুষ আজকে যে পূজা দেখতে আসছে, এভাবে জানি আমরা সারা জীবন কাজ করে যাই মানুষের কাছে। কত বছরে পদার্পণ করলো? আমাদের 76 ইয়ার। আর তো মানে কি কি প্রোগ্রাম করা হয়েছে? প্রোগ্রামের মধ্যে অষ্টমীতে আমাদের পাড়ার সবাই আমাদের এখানে খাওয়া দাওয়া করে। অষ্টমীর দিনও আমাদের খিচুড়ির নাটের ব্যবস্থা থাকে। আমাদের যে ক্লাব, সেই ক্লাবের সাথে মহুরিপাড়া একই ব্যাপার। আমাদের সুইমিং অ্যাক্টিভিটি আছে, ফুটবল, অ্যাথলেট, ভলি, হ্যাঁ, এই সমস্ত গেমগুলি আমরা করে থাকি এবং প্রতিনিয়ত আমরা সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছি। আমরা মানুষের কাছে আছি, মানুষের সাথে থাকবো, এটাই আমাদের বৈচিত্র্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা কিন্তু জেনেই নিলেন যে এই পুজো মণ্ডপের বিশেষত্ব কী রয়েছে, আর এই সম্বন্ধে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবারও কিন্তু আমরা আরও যে পুজো মণ্ডপগুলি রয়েছে, চলুন ওখানেই যাওয়া যাক। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।